তো ভাইয়ারা আমার বোনেরা তোমার আজকে আমি আইয়া পড়ছি আমার অমায়িক রেসিপি নিয়ে। এটা হচ্ছে আপনার মিনিয়েচার ফ্রেঞ্চ ফ্রাই। আজকে আমি দেখাবো যে কুটি কুটি আলু দিয়ে কেমন সুন্দর সুন্দর হলদে হলদে আপনার ম্যাকডোনাল্ডের ফ্রেঞ্চ ফ্রাই বানানো যায়। এই যে তুরি দিয়ে আমি দেখলাম কুচি কুচি করে ফেলাইলাম এই আলুটা সেলার পরে। এবার আমি এই আলুটাকে কী করবো, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো। আপনারা ভাবতে আছেন গরম পানি এই শীতকালে ঠান্ডা পানি দিয়ে ধুইতে পারবেন না, আপনারা মায়া করবেন, কিন্তু না, এটা আপনার স্টার্চ কমানোর জন্য ঠান্ডা পানি দিয়ে ধুইতে হইবে। আপনি যদি বেশি চালাহি করতে যান আপনার বেহাতারা হয়ে যাবে, আলু কিছুই করতে পারবেন না আর কি। ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আলু সেদ্ধ হয়ে যাবে, সে খাইতে মজা লাগবে না, মরে দেবেন গাইল। এই গাইলের তলে আমি পড়তেছি না, এর মানে আপনাকে ভালো বুদ্ধি দিলাম। আমি বরিশালিয়া মানুষ, আমি বাড়ির বুদ্ধি দিই সবসময়। এরপরে এই বাড়িটি হাঁসকা টান দিয়ে লইয়েছি। এবার এই একটা টিস্যু লইছি, এবার টিস্যুর মধ্যে আমি এই পানিটা আগেই সেঁকে লইছি এবং বাদ বাকি যে পানিগুলো আছে এই পানিগুলো আমাকে ভালো মতো সেঁকে নেওয়া লাগবে এবং ভালো মতো মুছে নেওয়া লাগবে, মানে আলুর গায়ে যেন কোনো পানি না থাকে। আমি ইংরেজিতে সুন্দর করে লিখে দিয়েছি, দেখেন পটিলন ড্রেন দ্য ওয়াটার। এইবার এই যে আমি বাচ্চা বাচ্চা লইতে আসি, একটা আলু বাজাবি না, এই আলু আমি ভালো মতো সেঁকে মেকে লইতে আসি। এর পর দেখেন আমি কি করবো, এর পর চলে আসবে আমার আর একটা টিস্যু। এই টিস্যু দিয়ে আমি সাইড আলুর যত রস আছে এই রস আমি সাইড পিসে বাইট করে দিলাম, যে আলু তোর কদ্দুর রস আছে আমি বাইট করে ফেলবো। তাই আমি ভালো মতো চাপতে আছে, এই চাপতে থাকবো সব পানি শুকাইতে লাগবে। এরপর যখন পানি সব শুকাই যাইবে, এরপর আমাদের পরের প্রসেস যাইতে হইবে। একটা কড়াই চুলার পর দিয়ে মানে এটা যদ্দূর আমাদের গরম করা যায় হেদ্দুত আমাদের গরম করিয়ে এরপরে ভালো মতো এটার মধ্যে সিরত করে তেল ঢেলে দিতে হইবে। এটার মধ্যে আমি সয়াবিন তেল ব্যবহার করছি এবং দেখতে আছে যে তেল গরম হয়েছে, এই তেল জমে গরম হয়ে গেছে। এবার ভালো মতো তেল গরম হয়ে যাওয়ার পরে এই আমার যে আলুটা, এই কুচি কুচি করা আলু আমি যে কুচি কুচি করে লইছি, এই আলুটা ছোট্ট করে খুব যত্ন সহকারে দিয়ে দিতে হইবে। মানে আপনি বেশি দিয়ে না আর কি, তাহলে খুব ভালো ভাজা হইবে না। আর তেলটা যদি গরম থাকে, কারণ আলু ঠান্ডা পানিতে ভিজে নিয়েছিল। আপনি যদি এই ঠান্ডা পানি আর কি গরম তেলে যদি আর কি ভালো মতো গরম তেলে যদি আপনি এই আলুটা ঠান্ডা আলুটা ছাড়েন, তাহলে তেলের তাপমাত্রা আরও কমে যাবে। তখন দেখবেন যে আপনার আলু কিছু হয়েছে কেমন দিয়ে গেছে আর হচ্ছে মেয়ে দিয়ে গেছে। এত ফ্রেঞ্চ ফ্রাই হইবে না, আলু ভাজি হইবে না, কোনো পদে হইবে না, আপনার হালাই দেওয়া লাগবে। এরপরে আমি এই যে দেখেন আমি খুব ভালো মতো তেলটা যখন দেখছেন টক টক করে ফুটতে আছে, তখন আমি আলুটা ছাড়িয়ে দিয়ে এবার আমি চাও করে লাড়া দিতে আসি। চাও করে লাড়া দিতে 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 আমার এই যে হয়ে যাবে। আমি এসে খুব স্পিডে কথা বলে দিতে দিতে ডলে এইসব কথা ঠিক মতো বলতে পারি না, লোকে বেশি স্পিড হয়ে যায়, মানে ওভার স্পিডে কথা বললে ফেলি আমি, আমার খুবই এনার্জি। তারপরে এই যে চালসো করে আমি দেখতে আসি লাড়তে থাকতেই হইবে। হ্যাঁ, তা লাড়াছাড়া হয়ে যাওয়ার পরে দেখেন লাড়াছাড়া হয়ে যাওয়ার পরে আমার এই আলুটা সুন্দর করে হয়ে গেছে, মানে এটাই হয়ে গেছে আমার ফ্রেঞ্চ ফ্রাই। এবং ফ্রেঞ্চ ফ্রাই আমি আর একটা টিস্যু বাস করে দিয়ে জানি তেলটা আর কি, কারণ আপনারা অনেকেই তেল খেতে চান না, এবং তেল যদি আলুর গায়ে থাকে হলে কিন্তু এই সিমে দিয়ে যাবে। এই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু অনেক সতর্কতার সহিত বানাইতে হয়। এর জন্য আমি তেলটা জানি এই টিস্যুতে টানিয়ে নেয়। এর জন্য একটা বান্ডের মধ্যে আমি কি করলাম, টিস্যুটা ভালো মতো বিছিয়ে দিয়ে সেটার উপরে আমি কি করলাম, এই যে ভাজা ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠে নিলাম এবং আরেক খোলা দিয়ে লইলাম। এই আরেক খোলা দিয়ে লইলাম মানে পরের সকটে, মানে আমাকে বরিশালে এটারে খোলা কয়, বুঝছেন? তো আমি সেই ভাষায় আপনাদেরকে জানাইতে আছি এবং এই যে জানাইছি এই জানানোটার জন্য আপনারা আমার ভিডিওতে একটা লাইক দেন, কারণ আপনাদের জানানো দরকার আছে। বিভিন্ন এলাকার বিভিন্ন আঞ্চলিক সভ্যতা আপনাকে জানতে হবে, বুঝছেন? বিশেষ করে বরিশালেরটা তো জানতেই হবে, তাইলে আপনারা আমার ভিডিও দেখবেন কেন বলেন? বরিশালের প্রতি প্রেম ভালোবাসা এগুলো আনতে হবে। তারপরে কি করতে হয়েছে, এই যে আরেক খোলা দেওয়ার পরে হয়ে গেল। এবার আমি কি করব, এই যে আমার যে পুরান ভালোবাসা, মানে আগে যে খোলা ভাজ্যে রেখে দিছি সেই খোলার দ্বারা আমি চলে আসবো। এখন এই বাড়িটা আমি এখানে রাখলাম, ঠাস করে এই খুদ্দিটা হালাইলাম। হালানোর পরে এই যে দেখেন এইখানে আমি লই লিছি ম্যাজিক মশালা। মানে কি বললাম আমি নিজেও জানি না, উচ্চারণ হয়েছে কি হয় নাই আমি বলতে পারি না, মাফ করে দেবেন ম্যাজিক কোম্পানি, এই ম্যাগি কোম্পানি। এবার আমরা এটার সাথে মিক্স করে লইতেছি। আপনারা কিন্তু লক্ষ্য করছেন আমি এর মধ্যে কোনো কর্নফ্লাওয়ার দিইনি, মানে এইটা এমনিতেই কার্বোহাইড্রেট। এরপর যদি আমাদের কর্নফ্লাওয়ার দেন হলে তো আমি মোর হাত যাবেন ভুললে, মোর হাত দেখছেন কি দোকাম্মা, মানে তো আপনার হাতে যদি আমার হাতে এরকম দেখবেন না হয়ে যায়, এর লগে এই চিন্তা করি, স্বাস্থ্য সচেতনতার কথা চিন্তা করি আমি আপনাদের লগে কর্নফ্লাওয়ার ছাড়াই বানাই দেখাইলাম যে কিভাবে চটপট করে বানাই খেলেবেন। আর এই যে ম্যাকডোনাল্ডের প্যাকেট দেখতে আছেন, এইটা কি হ্যাঁ আমাকে পাঠিয়েছে? না, এটা হ্যাঁ আমাকে পাঠায় না, এটা আমি কষ্ট করে বানাইছি। এটা কেমনে বানাইছি এটার জন্য এই আই বাটনে আপনাকে দেওয়া থাকবে, এখানে ক্লিক করে আপনারা দেখে আসবেন। ধন্যবাদ। আপনারা সকলে কষ্ট করে আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আসবেন।